খোদা, তুমি আমাকে এত বড় শরীর দিলে, কিন্তু পেটে দেওয়ার মতো এক মুঠ চাল দিলে না। আজ আমার ঘরে কিছুই নেই। বাবা, হাল্ক, আমার বুকটা ফেটে যাচ্ছে, তোকে একবেলা পেট ভরে খাওয়াতে পারছি না, আমি কেমন মারি বাবা। ওই দেখ, দানবটা আসছে। আরে হাল্ক ভাই, আজ কি পাথর চিবিয়ে নাস্তা করেছো নাকি? চাচা, আমি তো সাহায্য করতে চাইলাম, আপনি এমন রাগ করছেন কেন? আমি তো জানতাম না এটা এত নরম হবে। হাল্ক, তুমি গ্রামের লোকের কথায় কান দিও না, আল্লাহ একদিন আমাদের দিনও ফেরাবে, ধৈর্য ধরো। এত বড় নৌকা টেনে দিলাম আর আপনি আমাকে মাত্র 1টা টাকা দিলেন। এই টাকা দিয়ে তো আমার মায়ের ওষুধও হবে না। ধুর, এই জীবন আর ভালো লাগে না। নিজের শক্তিটা যদি কোনো কাজে লাগাতে পারতাম তবে মা আর আমিনার এত কষ্ট হতো না। এ কি? ওই গাড়িটা তো পড়ে যাচ্ছে, ভেতরে মানুষ আছে, মনে হয় আমাকে এখনই যেতে হবে। আপনারা ভয় পাবেন না, আমি ধরে ফেলেছি। আল্লাহ সহায় হন, আজ এই মানুষগুলোকে বাঁচাতে হবে। ওরে বাবারে, এ কি দেখলাম? তুমি তো মানুষইহা, তুমি তো মসিহা। তুমি আজ আমার আর আমার পরিবারের প্রাণ বাঁচালে। আমার সাথে শহরে চলো হাল্ক। তোমার মতো শক্তিশালী আর সৎ মানুষই আমার কোম্পানিতে দরকার। তুমি অনেক বড় হবে। মা, আমি শহরে যাচ্ছি ভাগ্য বদলাতে। তুমি আর আমি না, চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমাদের রাজকীয়ভাবে ফিরিয়ে নেব। বাপ রে বাপ, কত বড় বড় দালান আর চারদিকে কত রঙিন আলো। এই শহরেই আমার ভাগ্য লুকিয়ে আছে মনে হচ্ছে। স্যার, আপনার শরীরের মাপ তো বিশাল। আমার জীবনের সবচাইতে বড় আর রাজকীয় স্যুট আজ আমি আপনার জন্য বানাবো। হাল্ক, আজ থেকে তুমি এই কোম্পানির পার্টনার। তোমার শক্তি দিয়ে তুমি আমাদের সব কঠিন কাজ সহজ করে দেবে। এই ভারী মেশিনগুলো আপনাদের জন্য কষ্টকর হতে পারে, কিন্তু আমার কাছে এগুলো একদম খেলনার মতো। কাজ অনেক দ্রুত শেষ হবে। অভিনন্দন হাল্ক, এই প্রথম মাসে আমাদের লাভ হয়েছে কয়েক কোটি টাকা। এই নাও তোমার মেহনতের প্রথম বড় অংশ। এই গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। আমার মা আর আমিনা এই গাড়িতে চড়লে খুব খুশি হবে। এটা আজই বাড়িতে পাঠাতে হবে। ওরে, আমার বাবা সত্যি বড় মানুষ হয়ে গেছে, এখন আর আমাদের অভাবের দিন থাকবে না। আল্লাহ আমার ছেলেকে সুখে রেখা। আজ আমি কোটিপতি, কিন্তু আমার মনে আছে সেই অভাবের দিনগুলো। গ্রামবাসী ভাইরা, আমি ফিরে এসেছি। আজ আমার সাথে অনেক খুশির খবর আছে। আপনাদের দোয়া আর আল্লাহর রহমতে আজ আমি অনেক বড় হয়েছি। আমার বাবারে, তুই সত্যি আমাদের ভাগ্য বদলে দিলি। তোর রাজকীয় পোশাক দেখে আজ আমার চোখ জুড়িয়ে গেল। আজ সে কি বিশাল কোটিপতি হয়ে ফিরেছে। আমাদের ক্ষমা করে দাও হাল্ক ভাই। রহিম ভাই, আজ কেন ক্ষমা চাচ্ছেন? আমি তো কারো উপর রাগ করিনি। আজ থেকে আপনারা সবাই এই চরে আমি গ্রামের সবচাইতে বড় হাসপাতাল আর স্কুল বানাবো, যেখানে সবার ফ্রি চিকিৎসা হবে। মুরব্বী, এই নিন আপনার সারা জীবনের পেনশনের টাকা। এখন থেকে আপনি শান্তিতে থাকবেন। আপনাদের কষ্টের দিন আজ থেকে শেষ। এই রাজমহল শুধু তোমার জন্য। এখানে তুমি রানীর মতো থাকবে। সারা গ্রাম আজ এই মহলের আলোয় উজ্জ্বল হবে। চাষি ভাই, আর চিন্তা নাই, আমি আপনাদের সবার জন্য নতুন ট্রাক্টর এনে দিছি। এখন আর কাউকে মাঠে রক্ত পানি করতে হবে না। সবাই পেট ভরে খান। আজ আমাদের গ্রামের সবচাইতে আনন্দের দিন। আজ কেউ আমার বাড়ি থেকে খালি হাতে ফিরে যাবে না। তুই শুধু আমার কোলের মানিক না, তুই আজ সারা দুনিয়ার গর্ব বাবা। এই বিশাল শহরের সবচাইতে বড় কোম্পানি এখন আমাদের। আপনারা নিশ্চিন্তে কাজ করুন, কারণ আমি আপনাদের পাশে আছি। আপনারা কেন অবাক হচ্ছেন? আমার শক্তি শুধু ধ্বংস করার জন্য নয়, বরং মানুষের মুখে হাসি ফোটানোর জন্য খোদা আমাকে পাঠিয়েছেন। এই সবুজ দানবটা সব ব্যবসা দখল করে নিচ্ছে। ওকে থামাতে হবে। ওর গ্রামের প্রজেক্টে আমি আগুন লাগিয়ে দেব। দেখি, আমার স্বপ্নের হাসপাতালে আগুন লেগেছে। আমি এটা হতে দেব না মা, আর গ্রামবাসীর স্বপ্ন আমি পুড়তে দেব না। সামান্য আগুন আমাকে থামাতে দেবে না। শোনো, তুমি আমার ক্ষতি করতে চেয়েছিলে, কিন্তু আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কারণ আমার মন তোমার মতো ছোট নয়। এই পুরস্কার আমার একার নয়, এটা আমার মা, আমার স্ত্রী আর আমার গ্রামের সব মানুষের দোয়ার ফল। হাল্ক, আমাদের জীবনটা এখন স্বপ্নের মতো সুন্দর লাগছে। তুমি সত্যি আমাদের ভাগ্য বদলে দিয়েছো। আমার ছেলে শুধু টাকা কামায়নি, সে আজ গ্রামের অন্ধকারে শিক্ষার আলো জ্বালিয়েছে বাবা। আমি অনেক খুশি হয়েছি। মা, দেখো, আমাদের এই সুন্দর পৃথিবী, এই শান্তি আর ভালোবাসার জন্যই আমি সব কষ্ট সইতে পারি। ওয়াটার ভাই,
এটা কি খাবার দিলে নাকি দাঁতের খোঁচানি দিলে? আমার পেটের এক কোণাও তো ভরবে না এটা দিয়ে। আমি না, এই ঘড়িটা কি বাচ্চাদের জন্য বানিয়েছে নাকি? এটা তো আমার আঙুলেই আটকে যাচ্ছে, কবজিতে পড়বো কিভাবে? ইস, একটু বেশি জোরে লাফ দিয়ে ফেলেছি মনে হয়। সব পানি তো দেখি বাইরে চলে গেল, এখন আমি সাঁতার কাটবো কোথায়? মা, এই শহরের কাপড়গুলো কি সুতা দিয়ে বানায় নাকি? শুধু একটু হাঁচি দিলাম আর সব বোতাম পালিয়ে গেল। এই গাড়িটা তো দেখতে খুব সুন্দর, কিন্তু এটা কি আমার জন্য নাকি আমার ছেলের জন্য? আমার তো পাই ভেতরে ঢুকছে না। ওস্তাদজি, আমি তো শুধু একটু শ্বাস নিয়ে পা তুললাম। আপনাদের ফ্লোর কি বিস্কুট দিয়ে বানানো নাকি? এখনই ভেঙে গেল। কোটিপতি হলে কি হবে? তোর আক্কেল তো সেই আগের মতোই থাকলো। সারা ঘর কি সাবানের ফেনা দিয়ে ভরিয়ে ফেলবি নাকি? ধুর, এই লাঠিটা এত চিকন কেন? আমি তো ঠিকমতো ধরতেই পারলাম না, মাটিই তো দেখি গর্ত হয়ে গেল। মিস্টার সেক্রেটারি, এই কম্পিউটারের বোতামগুলো বড় করে দিন। আমার একটা আঙুলের নিচে তো পুরো কিবোর্ডই ঢাকা পড়ে যায়। আমি তো শুধু একটু হাত তুললাম। ঝাড়বাতিটা কি আমার হাতের জন্যই অপেক্ষা করছিল নাকি? ওরে বাবারে, ঝাড়বাতিটা গেল। হাল্ক ভাই, আপনি হাতটা একটু সাবধানে নাড়ান, সব তো ভেঙে শেষ করে দিলেন। আমি না, চিন্তা করো না, কাল আমি লোহার খাট নিয়ে আসবো। এই সোনার খাট তো বিস্কুটের মতো ভেঙে যায়। হাল্ক, এই নিয়ে 3 বার খাটটা ভাঙলে এখন আমরা রাতে ঘুমাবো কোথায়? সব টাকা তো খাট কিনতেই শেষ হয়ে যাবে। আমি তো শুধু আলতো করে আঙুলটা রাখলাম। আপনাদের এই মেশিনগুলো এত নরম কেন বুঝতে পারছি না। স্যার, আপনি তো পুরো মেশিনটাই চ্যাপ্টা করে দিয়েছেন। এখন ভল্ট খুলবো কি দিয়ে? আরে দাদি, দেখো ও কত শান্ত। ও তো জাস্ট একটা বড় বিড়ালের মতো। হাল্ক, ওটা কি বিড়াল নাকি যে তুই ওভাবে আদর করছিস? বেচারা সিংহ তো। মা, মা, কামড় দেব কি দেব না বুঝতে পারছি না। কোটিপতিদের খাবারগুলো এমন বিদঘুটে হয় কেন? হাল্ক, এটা কি আসলেও সোনার বার্গার নাকি? কামড় দিলে তো তোর সব দাঁত এক নিমিষেই পড়ে যাবে রে বাবা। আমি তো জাস্ট একটু কোমর দুলালাম। সবাই এভাবে পড়ে যাচ্ছে কেন, এটা তো আমি বুঝতে পারছি না। হাল্ক, তুমি কি নাচছো নাকি ভূমিকম্প হচ্ছে? আমার তো পা মাটিতেই পড়ছে না, সব কাঁপছে কেন? মা, আমি তো জাস্ট একটু দম নিলাম। দর্জি ভাই কি দিয়ে কাপড় বানিয়েছে যে একটুতেই চিড়ে গেল। হাল্ক ভাই, আপনি আর বুক ফুলাবেন না। আমার 1 মাসের কষ্ট আর আপনার দামি কাপড় সব চিড়ে একাকার হয়ে গেল। দাদি, জুতোর দোষ দিয়ে লাভ নেই। আমার পা তো আর ছোট হয় না, এখন ছিঁড়লে কি আর করা। কোটিপতি হয়েও জুতোটা তো সেই 1 মিনিটেই ছিঁড়ে ফেললি। সব টাকা তো তোর জুতোর পেছনেই যাবে। আমি না, ফোনটা তো ভেঙে গেল। আমি তো শুধু একটু শক্ত করে ধরেছিলাম। এখন ছবিটা তুলবো কি দিয়ে? কোটিপতি হলে কি হবে? তোর আক্কেল তো সেই আগের মতোই থাকলো। সারা ঘর কি এভাবে সব ভেঙে শেষ করবি নাকি? শহরের এই চাকচিক্য থাকলেও মা আর আমিনার হাসিমাখা মুখটাই আমার কাছে সবচাইতে বড় সম্পদ। মানুষের ভাগ্য বদলেও নিজের শিকড়কে ভুলে যেতে হয় না। হাল্কের এই বদলে যাওয়া জীবন আমাদের সবার জন্য অনুপ্রেরণা। ওরে বাবারে, এই কেকটা এত শক্ত কেন? আমি তো মনে হয় কাঁটা চামচটাই চিবিয়ে ফেললাম। হাল্ক, তুই কি আতর মাখলি নাকি? আগেটি মায়া। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।